আমাদের শিক্ষকদের লাঞ্ছনা করা হয়েছে, তখন কেন তাদের ঘুম ভাঙেনি? কেন বোতল নিক্ষেপের পরই ঘুম ভাঙা হলো? আমরা এর জবাব চাই, আমরা এর জবাব দিতে চাই, কারণ তারা আজকে আমাদের জন্য তারা এত উপরে উঠেছে। তারা কেন আমাদেরকে জবাব দিতে দিবে না? শিক্ষকদের কিভাবে ওনারা লাঞ্ছিত করতে পারে? আমাদের আপুদের গায়ে পর্যন্ত টিয়ারশেল পড়ছে, সাউন্ড গ্রেনেড পড়ছে। ওনারা তখন পর্যন্ত, হাসনাত আব্দুল্লাহ তখন পর্যন্ত একটা পোস্ট দেয় নাই, উপদেষ্টা প্যানেলে কেউই কিছু বলে নাই, তাদের কোনো টনক নড়ে নাই। কেন একটা 20 টাকা দামের একটা পানির বোতল পড়ার পর ওনারা পোস্ট দিতে হলো? এটা কোন ধরনের এরিয়া? ওনাদের কোনো তো মানে টনক কেন নড়ে নাই এর আগ পর্যন্ত? এই জন্যই আমরা বর্তমানে এই বোতল নিয়ে অবস্থা। বোতল নিয়ে আমি একটা কথা বলতে চাই। যিনি বোতলটা নিক্ষেপ করেছেন তিনি, তার পরিচয় সম্বন্ধে এখনও শনাক্ত করা হয়নি, কিন্তু যাই হোক, দেখে মনে হয়েছে, ভিডিওটা এখনও ভাইরাল হয়েছে, সবাই দেখেছেন, যে তাকে দেখে মনে হয়েছে সে খুবই জুনিয়র টাইপের। মাহফুজ সাহেব চাইলে এই ছেলেটাকে ক্ষমা করে দিতে পারতেন, কিন্তু তিনি তা না করে কি করলেন, এটাকে আরও বাড়াবাড়ি করলেন। তিনি উপদেষ্টা, আমাদের যে শিক্ষক মণ্ডলী ছিল তাদেরকে ইনডাইরেক্টলি একটা হুমকি প্রদান করেছেন। এই সম্পর্কে আমি জানতে চাই ওনার কাছ থেকে। আমাদের উপর যখন টিয়ারশেল মারা হয় তখন কোনো ধরনের পোস্ট করা হয় না। আমরা মনে করি যে বোতল নিক্ষেপের পর ওনার মাথা থেকে যে বুদ্ধি ছিল বাকি উদ্দূরে বের হবে। উনি এবং হাসিনা একই পথে হাঁটতেছে। হাসিনা যেমন আমাদের কোটা আন্দোলন থেকে শুরু করে বলেছিল যে আমরা এটা দেখে নিব, উনি কিন্তু বোতল নিক্ষেপের পরে ওনার ক্ষোভ প্রকাশ করছে এবং বলছে আমরা আইনি পদক্ষেপ নিব, যেটা হাসিনা করে গেছে। উনি হাসিনাকে ভুলে গেলেও হাসিনার মতো ওনাকে পদত্যাগ করতে হবে।